हेलो फ्रेंड्स, वेलकम टू सौरभ অমনিভার্স यूट्यूब चैनल। आज ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এর সিসি 12 থেকে সাজেশন দিয়ে দেব। তো এর আগে সিসি 11 থেকে সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখতে পারো। আর এই যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনের নোটস যদি কালেক্ট করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে গিয়ে জয়েন করতে পারো এবং পার্সোনালি আমার থেকে নোটগুলো পারচেস করতে পারো। 300 রুপিস দিয়ে অল সিসি এবং ডিএসসি পেপারের নোটস কালেক্ট করতে পারো এবং 200 রুপিস পে করে সমস্ত সিসি কিংবা সমস্ত ডিএসসি পেপারের নোট কালেক্ট করতে পারো। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, জয়েন করে নিও। তো দেখো, প্রথমত পোয়েট্রি থাকে। পোয়েট্রি 3টে পোয়েট্রি থাকে, তার মধ্যে যে কোনো একটা পোয়েট্রি করতে হয়। সো প্রথম পোয়েট্রি থাকে টি.এস. ইলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এই লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক থেকে আমি মূলত কয়েকটা সাজেশন বার করেছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন দেখো, এক্সামিন দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগ হিসেবে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক কতটা এফেক্টিভ বা এটা সম্বন্ধে লিখতে বলা আছে। নেক্সট কোশ্চেন, the images in the love song of J. Alfred Prufrock are not merely pictorial, they carry the force of ideas. Examine the poem in the light of this remark. Write a critical note, অথবা দিয়ে দিয়েছি যে রাইট আ ক্রিটিক্যাল নোট অন এলিয়টস ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম ইন দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। তো এখানে ইউজ অফ ইমেজারিগুলো লিখতে হবে, যে ইমেজারিগুলো এবং সিম্বলগুলো ইউজ করা আছে সেগুলো সম্বন্ধে লিখতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ ডাজ ইলিয়াড মেক্স দ্য সলিড অ্যাসপেক্ট অফ আরবান লাইফ দ্য ম্যাটেরিয়াল ফর হিজ পোয়েট্রি ইন দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। প্রুফক কীভাবে এই যে পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ শহরের যে নোংরা ধুলো ময়লার মধ্যে দিয়ে তার পরিস্থিতির নিজের পোয়েমের মধ্যে ওই অংশগুলো ফুটিয়ে তুলেছেন, সেইটা সম্বন্ধে লিখতে বলেছে, ওই অ্যাসপেক্টটা সম্বন্ধে লিখতে বলেছে, আরবান লাইফ সম্বন্ধে। এর অর্ক হিসেবে আর একটা দিয়ে দিয়েছি, কনসিডার দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক পোয়েম। তো অ্যান্টি রোম্যান্টিক পোয়েমও আসতে পারে, অথবা আরও একটা দিয়েছি, কনসিডার দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক অ্যাজ আ টিপিক্যালি মডার্ন পোয়েম, অথবা মডার্ন পোয়েম হিসেবেও আসতে পারে। নেক্সট কোশ্চেন, প্রুফক ইজ অ্যান অ্যাগিং রোম্যান্টিক entrapped by a rotting world of pseudo gentility. ডিসকাস। তো এই কোটেশনটাকে এলাবোরেট করতে বলা হয়েছে। এর অর হিসেবে দিয়ে দিয়েছি, এইটা আসতে পারে, অথবা ডিরেক্টলি আসতে পারে প্রুফকের ক্যারেক্টার। এইভাবে ঘুরিয়েও কিন্তু আসতে পারে, কোটেশন দিয়ে প্রুফকের ক্যারেক্টার দিতে পারে। নেক্সট হচ্ছে উইলফ্রেড ওয়েনের স্প্রিং অফেন্সিভ। তো স্প্রিং অফেন্সিভ এই যে পোয়েমটা, ভিডিও আমার বানানো আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, দেখতে পারো, বা ইউটিউবে সার্চ করতে পারো। আমি প্রথম এই স্প্রিং অফেন্সিভ নিয়ে ভিডিও বানাই, হিন্দিতেও ছিল না, বাংলাতেও ছিল না, আর ইংলিশেও কোনো রকম এক্সপ্লেনেশন ছিল না। আমি প্রথম এই স্প্রিং অফেন্সিভ ভিডিওটা বানাই, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো। সো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে 1 নম্বর দিয়েছি, হাউ ডাজ আওয়েন পোর্ট্রে নেচার ইন হিজ পোয়েম স্প্রিং অফেন্সিভ। কীভাবে স্প্রিং অফেন্সিভ পোয়েমেতে উইলফ্রেড ওয়েন পোর্ট্রে করেছে নেচারকে। অথবা দেওয়া আছে, হাউ ডাজ ওয়েন ব্লেন্ড দ্য হররস অ্যান্ড পিটি অফ ওয়্যার উইথ হিজ ডিপিকশন অফ নেচার ইন স্প্রিং অফেন্সিভ। এটা 2010 এবং 15 সালে এসেছিল। অর্থাৎ এই কোশ্চেনটার মধ্যে দিয়ে ওয়েন বোঝাচ্ছে যে যুদ্ধকে আমরা যে ভালো বলি, সেই যুদ্ধের ভালো দিক কী আর খারাপ দিক কী, পিটি অফ ওয়্যার অর্থাৎ যুদ্ধের যে করুণ অবস্থাগুলো, সেটাই তিনি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন। যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও দিয়ে থাকে স্প্রিং অফেন্সিভ পোয়েমের, তাহলে এটা লিখলে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার পাওয়া যাবে। সো এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যেতে পারে। নেক্সট আরেকটা সাজেশন রেখেছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ডিসকাস ওয়েন স্প্রিং অফেন্সিভ অ্যাজ আ পোইগন্যান্ট স্টাডি অফ দ্য পিটি অফ ওয়্যার, ওয়াই স্পিক নট দে কমরেডস দ্যাট ওয়েন্ট আন্ডার। Examine Owen's response to where on the basis of the above lines। অর্থাৎ একটা কোটেশন দিয়েছে, সেই কোটেশনটাকে এলাবোরেট করতে বলেছে, অথবা বলেছে যে স্প্রিং অফেন্সিভ কবিতায় যে যুদ্ধের পিটি ঘটনাটাকেই বোঝাতে বলেছে। প্রায় সেম রিলেটেডই কোশ্চেন। আর এর অর্ক হিসেবে দিয়ে দিয়েছি যে ক্রিটিক্যাল নোট অন ওয়েন্স অ্যাটিটিউড টু ওয়্যার উইথ স্পেশাল রেফারেন্স টু স্প্রিং অফেন্সিভ। অর্থাৎ
প্রত্যেকে তো বলে যে যুদ্ধ ভালো জিনিস, এক দেশকে বাঁচানোর জন্য যুদ্ধের প্রয়োজন, কিন্তু যুদ্ধ হলে যে অ্যাকচুয়ালি কতটা ক্ষতি হয় সেই বিষয়টাই আওয়েন এই কবিতার মধ্যে দিয়ে বুঝিয়েছেন এবং সেই জিনিসটাই লিখতে বলা হচ্ছে এখানে। নেক্সট কোশ্চেন দিয়েছি যে ক্রিটিক্যাল নোট অন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অন দ্য অফ দ্য পোয়েম স্প্রিং অফেন্সিভ। স্প্রিং অফেন্সিভ কবিতার টাইটেল, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ফিকশান আছে, পোয়েট্রির মধ্যে যে কোনো একটা লিখতে হবে, তো দুটো দিয়েছি, একটা পোয়েম বাদ দিয়েছি, নো সেকেন্ড রয়, ওই যে পোয়েমটা ছিল ওই পোয়েমটা বাদ দিয়েছি। তারপর ফিকশন, ফিকশনের মধ্যে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস আছে আর ডিএইচ লাউরেন্সের সন্স অ্যান্ড লাভার্স আছে। তো আমি প্রথমত জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেসে বলি, ক্রিটিক্যালি এক্সামিন দ্য ক্যারেক্টার অফ মার্লো ইন হার্ট অফ ডার্কনেস। তো মার্লোর ক্যারেক্টারটা বলতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ফার ইজ ইট কারেক্ট টু স্টেট দ্যাট দ্য টাইটেল হার্ট অফ ডার্কনেস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সিগনিফিক্যান্ট। তো অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, অ্যাকচুয়ালি টাইটেলটা সম্বন্ধে লিখতে বলেছে, অথবা দিয়েছি অর হিসেবে সিম্বলস ইন হার্ট অফ ডার্কনেস, কেন টাইটেলের মধ্যে যেহেতু সিম্বলিজম দিতে হবে, ইনক্লুড করতে হবে, তাই সিম্বলিজম হিসেবেও আমি দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সামিন দ্য ক্যারেক্টার অফ ক্রুজ হোয়াট ইউ ফাইন্ড ইন কনরাডস হার্ট অফ ডার্কনেস। তো ক্রুজের ক্যারেক্টারটা লিখতে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ন্যারেটিভ টেকনিক ইন হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেসে যে ন্যারেটিভ টেকনিকগুলো আছে সেই ন্যারেটিভ টেকনিকগুলো লিখতে বলা হয়েছে। আর লাস্ট হচ্ছে ডিএইচ লাউরেন্সের সন্স অ্যান্ড লাভার্স। তো সন্স অ্যান্ড লাভার্স থেকে প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স প্রেজেন্ট দ্য ফ্রুডিয়ান ইডিপাস কমপ্লেক্স। ফ্রুডিয়ান ইডিপাস কমপ্লেক্স যে কনসেপ্টটা আছে, অর্থাৎ ইডিপাস কমপ্লেক্স কাকে বলে, যে আকৃষ্ট হয়ে থাকে তার থেকে বেশি বয়স্ক ওয়েমেনের প্রতি, তাকে ইডিপাস কমপ্লেক্স বলে, যেহেতু একটা রোগ। তো ফ্রুডিয়ান ইডিপাস কমপ্লেক্সের মধ্যে কতটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে ইন অলমোস্ট ক্লাসিক্যাল কমপ্লিটনেস। সো হাউ ফার ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, অর্থাৎ যে ফিউরিডিয়াস ইডিপাস কমপ্লেক্স নিয়ে লিখতে বলা হয়েছে সেটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যদি কঠিন প্রশ্ন হয় সবার আগে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে। তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছি, নেক্সট খুব সোজা সোজা কোশ্চেন এবং ইজিলি খুঁজে পাওয়া যায়। বলেছে হাউ ওয়ান ক্যান কনসিডার সন্স অ্যান্ড লাভার্স আর সাইকোলজিক্যাল নোবেল। সো সাইকোলজিক্যাল নোবেল হিসেবে সন্স অ্যান্ড লাভার্স কতটা এফেক্টিভ বা কতটা এফিশিয়েন্ট সেই সম্বন্ধে লিখতে বলা হয়েছে, সাইকোলজিক্যাল নোবেল অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য টাইটেল সন্স অ্যান্ড লাভার্স। সো টাইটেলটা এখানে লিখতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন ডিসকাস দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন সন্স অ্যান্ড লাভার্স। সন্স অ্যান্ড লাভার্সে যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলো পাওয়া যায় সেই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলো লিখতে বলা আছে। নেক্সট কোশ্চেন ডিসকাস মাদার সান রিলেশনশিপ ইন সন্স অ্যান্ড লাভার্স। সন্স অ্যান্ড লাভার্সে মাদার সান রিলেশনশিপটা এখানে লিখতে বলা হয়েছে। এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল ড্রামা। তো ড্রামা থেকেও একটা লিখতে হয়। ড্রামার আছে, একটাই ড্রামা দেওয়া আছে, পিগমেলিয়ান, জর্জ বার্নার্ড শ। তো প্রথম কোশ্চেন হচ্ছে হাউ ডাজ শ এক্সপোজ দ্য হিপোক্রেসিস অফ ভিক্টোরিয়ান সোসাইটি থ্রু পিগমেলিয়ান। এটা 2015তেও কিন্তু পড়েছিল। তো কিভাবে হিপোক্রেসিটা, ভিক্টোরিয়ান সোসাইটি হিপোক্রেসিটা এই পিগমেলিয়ানে তুলে ধরেছে সেটাই লিখতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ শ'জ পিগমেলিয়ান। পিগমেলিয়ানের এন্ডিংটা সম্বন্ধে লিখতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কনসিডার পিগমেলিয়ান অ্যাজ আ প্রবলেম প্লে। তো পিগমেলিয়ানকে প্রবলেম প্লে হিসেবে কতটা বলা যেতে পারে বা পিগমেলিয়ান অ্যাজ আ প্রবলেম প্লে হিসেবে লিখতে বলা হয়েছে। তো এখানে প্রবলেম প্লে ডেফিনেশন দিতে হবে, তারপরে পিগমেলিয়ান তার মধ্যে কতগুলো পয়েন্ট মিল আছে সেগুলো লিখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে পিগমেলিয়ান ইজ আ রোম্যান্স, ডু ইউ এগ্রি? তুমি কি মনে করো পিগমেলিয়ান অ্যাজ আ রোম্যান্স? গিভ রিজন ফর ইউর অ্যান্সার, অথবা অর হিসেবে দিয়েছি পিগমেলিয়ান ইজ আ সাবটাইটেল a romance. Do you think this subtitle to be quite appropriate? Substantiate your answer. Give reason for your answer. অর্থাৎ তুমি কি মনে করো যে পিগমেলিয়ানের সেকেন্ড টাইটেল বা সাবটাইটেল এ রোম্যান্স হিসেবে দেওয়া যেতে পারত? সেই সম্বন্ধে লিখতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ হেনরি হিগিন্স। হেনরি হিগিন্সের ক্যারেক্টারটা লিখতে বলা হয়েছে। অর হিসেবে এইভাবেও দিতে পারে হিগিন্স ইজ নট আ ম্যান বাট অনলি আ টিচিং মেশিন। ডু ইউ এগ্রি? এইভাবে কিন্তু আসতে পারে, 2018তে এসেছিল এইভাবে, যে হিগিন্সকে কি মনে করো যে একটা মেশিন, টিচিং মেশিন।
কেননা সে শুধু টিচ করেছিল আর বাকি ইমোশন তার মধ্যে ছিল না। অথবা ডিরেক্টলি সোজাভাবেও আসতে পারে হিগিন্সের ক্যারেক্টার। নেক্সট কোশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল অফ সলস পিগমেলিয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট? তুমি কি মনে করো পিগমেলিয়ান টাইটেলটা সত্যি মানে যথার্থ? সেই সম্বন্ধে লিখতে বলেছে। গিভ রিজন অফ ইয়োর অ্যান্সার। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2016তেও এসেছিল, 13তেও এসেছিল। আর লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ এলিজা ডোলেটেল। এলিজা ডোলেটেলের ক্যারেক্টার। সো এইগুলোই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলোর সাজেশান অর্থাৎ অ্যান্সার নোট, বড় কোশ্চেনের নোটগুলো ডিএ কিউগুলো যদি কেউ কালেক্ট করতে চাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখান থেকে পারচেস করতে পারো। সো এতটাই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, আর কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান।